আর এইদিকে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, পুরো গঙ্গা পুরো বৃষ্টিতে ঢেকে গেছে পুরো। ওই যে দেখা যাচ্ছে দূরে কচুরি পানাগুলো, ওই কচুরি পানাগুলো কিছুক্ষণ আগে এই দিকে বয়ে যাচ্ছিল উল্টো দিকে, মানে তখন ভাটা ছিল, আর এখন আবার জোয়ার এসছে গঙ্গায়। যেই জোয়ার এসছে কচুরি পানাগুলো আবার এই দিকে আসতে শুরু করেছে, তার মধ্যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আকাশ পুরো মেঘলা, মেঘে ঢাকা। এটা আমাদের ব্যালকনি, এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা এই পরিবেশের, সুন্দর পরিবেশের মজাটা নিই। দেখো কী জোর বৃষ্টি হচ্ছে। বাজারে একদম আগুন দর। কি এনেছি খালি দেখো, অনেক কিছু এনেছি। সবার আগে দুধ 31 টাকা, শক্তি খেয়ে শক্তি বাড়াবে, শক্তি হবে গায়ে। তারপর হচ্ছে শাক, দুধে বাড়ে বল, শাকে বাড়ে মল। ছি 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 ছি। এটা হচ্ছে লাল শাক, লাল রং, তাই জন্য লাল শাক। শাক খাওয়া ভালো। এটা নিচ্ছে 10 টাকা। এইটার দাম কত বলতে হবে। এটা হচ্ছে লাল আলু, লাল আলু। এখন লাল আলু সচরাচর পাওয়া যাচ্ছে না, তাই জন্য এর দাম এখন অনেক, 150 টাকা কেজি লাল আলু। হ্যাঁ, এইটা হচ্ছে কুমড়ো। আমি বললাম যে এক থালি কুমড়োই দিয়ে সরু করে একটা থালি দিয়েছে, যাই হোক। তারপর আমি বললাম ঠিক আছে এটাই নিয়ে যাই। এই যে এটার দাম কত? 15 টাকা কুমড়ো। কুমড়ো কিচ্ছু থাকে না, বেকার, কিন্তু তবুও ভালো, খেতে ভালো লাগে, তাই জন্য নিয়ে এসেছি। এইবার নিয়ে এসেছি সব থেকে দামি জিনিস, সেটা হচ্ছে বেগুন। বেগুন, বেগুন অনেক দাম। অনেক গুণ। বেগুনের এখন যা দাম উঠেছে দেখে মনে হচ্ছে অনেক গুণ। 150 টাকা কেজি বেগুন, অনেক দাম। এরপর হচ্ছে উচ্ছে, উচ্ছের বড় মানে হচ্ছে করলা। এই যে করলা খুব একটা বেশি দাম নয়, করলা এনেছি, খেতে খাওয়া ভালো মাঝে মধ্যে। আর তারপর হচ্ছে টমেটো, 4টে টমেটো, সবই কম করে এনেছি। এই যে 4টে টমেটো। এরপর আদা। এইবার ঢালবো। এই এই দেখো, এইটা হচ্ছে জুতো, এটা সারাতে নিয়ে গেছিলাম, সবজির সাথে নিয়ে চলে এসেছি। এই যে ফিতে লাগিয়ে এনেছি, 15 টাকা, 15-30 টাকা নিল। এবার কী করবো, ব্যাগ নেই আলাদা, ওই জন্যই এর সাথে নিয়ে চলে এসেছি ফিতে লাগিয়ে। এরকম সবজির সাথে কেউ জুতো আনে? কাউকে কোনোদিন তোমরা দেখেছো যে সবজির সাথে জুতো আনে? আমার বর আনে, কি মুশকিল। এই আচ্ছা, আর এই যে হচ্ছে পেঁয়াজ, আর এখানে আছে পটল, আর এই যে ভেন্ডি, আর এই যে গাজর, আর এই যে রসুন, আর হচ্ছে আলু। সব থেকে দামি জিনিস এখন 40 টাকা কেজি চন্দ্রমুখী আলু, 2 কেজি আনা হয়েছে। এই হচ্ছে বাজার। এইবার হচ্ছে লাল শাক, খড় দিয়ে বাঁধা আছে, সিম্পল একটা খুলে নেবো। এই কীভাবে ছাড়াতে হয়, একদম টাটকা ফ্রেশ লাল শাক। প্রথমে এইগুলো সিঙ্গেল সিঙ্গেল পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর এই ডান্ডিগুলোও ছাড়িয়ে নেবো। এই 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 এইবার এটাকে বটি দিয়ে কাটতে হবে, এটা লাস্টে করব। এখানে সাইডে রেখে দিই, অনেকগুলো রয়েছে। এগুলো কিন্তু কড়াতে পড়লে আবার চুপসে যাবে। এখানে রয়েছে অনেকগুলো, দেখে মনে হচ্ছে এতটা খাওয়া যাবে কিনা, কিন্তু কড়াতে যেই পড়বে এইটুকুনি হয়ে যাবে কড়াতে পড়ার পর। তোমাদের মাস্টার শেফ সব জানে। ভালো পাতাগুলোকে এরকম কেটে কেটে নামিয়ে নেবো। আর এই যে পোকা ধরা পাতাগুলো, এই যে মাঝখানে মাঝখানে ফুটো রয়েছে, এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এই যে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে আজকে এই শাক খাওয়া হবে, তো এই শাকগুলো ছাড়াবো। এই যে তোমাদের দাদা এখন খেতে বসেছে। এই যে দেখো, আজকের রেসিপি হচ্ছে খুব শর্টকাটে। এই যে ভাত, আর এটা হচ্ছে এটাকে কি বলে, ডাল চচ্চড়ি। হ্যাঁ, আর এটা হচ্ছে চিকেনের একদম ওই যে কি বলে বলো না। আমি বলছি এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে ডাল, মসুর ডাল, আর এটা হচ্ছে চিকেন। চিকেনটাকে আমরা শুধু বডির পিস গুলো নিয়েছি, এখানে কোনো হাড় নেই, বোনলেস পিস। এই যে বোনলেস, এখানে কোনো হাড় নেই। এটাকে মাংসের মধ্যে রান্না করা হয়েছে, কিন্তু এতে প্রোটিন বেশি, কারণ ব্রেস্টের প্রোটিন বেশি থাকে, তো আমরা সেই জন্য এরকম ভাবেই খাই আর বেশি মশলাও নেই, অল্প মশলা দিয়ে। এটাই আমাদের নর্মাল খাওয়া দাওয়া, আমরা বেশি রিচ খাই না, তাই জন্য মাংসটাকে এইভাবে রান্না করেছি।
এই যে ছোট ছোট পিস একদম বডির পিস গুলো, হ্যাঁ। এই যে ছোট ছোট সব পিস দেখবেন এরকম ছোট ছোট, খেতে বেশ ভালো লাগে, কোনো হাড়ের ব্যাপার নেই, হাড় বাদ দেওয়া, সুন্দর একটা তরকারি। একটা এই শুধু এইটা দিয়েই খাওয়া যাবে, সারা দুপুরবেলার খাবারটা এটা দিয়েই খাওয়া যায়। আর এটা ডাল, হ্যাঁ, আর এটা এমনই একটা রেসিপি না, তুমি ওইটা পরোটা, রুটি, ভাত, লুচি সবকিছু দিয়ে খেতে পারো। হ্যাঁ। আর এই ডালটা সকালে করা হয়েছিল কিন্তু জলটা শুকিয়ে গেছে, তাই জন্য আমরা তরকারি হিসেবে ব্যবহার করছি এখন। হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। আর এই রেসিপিটা না একান্তই তোমাদের দাদা নিজে বানায় হাতে একদম। এইটা? হ্যাঁ, এই চিকেনের রেসিপিটা ও এটা খুব সুন্দর খেতে করে, তাই এটা নিজেই বানায়। আর আমার ভালোই হয়, কাজ কমে যায়, আমি খাই, আমার খুব খেতে খুব ভালো লাগে। এই যে এটা হচ্ছে আমার থালা, এবার 1:30 বাজে, খেয়ে নেবো, লাঞ্চ কমপ্লিট করে নেবো। আমার বাবুরও খাওয়া হয়ে গেছে, ও দেখো আমার ব্লগটা এখনো শেষ হয়নি, এদিকে আমাকে ফেলে তোমাদের দাদা ভাই খেয়ে নিচ্ছে, দেখেছো তো? যাই হোক, চলো খেয়ে নি। এবার এখন আমাদের সন্ধ্যাবেলায় এগরোল খাওয়া হবে। তো এগরোলটা আমিই বানিয়েছি, আজকে দাদা ভাইয়ের ছুটি, সাথে বৃষ্টিও পড়ছে, তাই ভাবলাম বেশ ভালো ওয়েদারে কি খাওয়া যায় বাড়িতে বানিয়ে, তাই এগরোলটাই বানানো। সব রেডি, পেঁয়াজ দেয়া হয়ে গেছে, এবার মাংসটা দেব, দিয়ে ফোল্ড করে দেবো। দোকানের কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে বেশ হেলদিও হবে। মাঝে মাঝে দোকানেও খেতে ইচ্ছা করে, সেটা রিফিউজ করা যাচ্ছে না। দেখি আমি কতটা দোকানের মতন বানাতে পেরেছি, সেটা তো সার্টিফিকেট তোমাদের দাদা ভাই দেবে, দেখা যাক কি বলে। চলো এবার ফোল্ড করে দিই। দেখতে তো পুরো দোকানের মতনই হয়েছে, জানি না খেতে কেমন হবে। সস দেবে না? হ্যাঁ, সস দিতে তো ভুলে গেলাম। সসটা দাও, খুলে দাও, খুলে সসটা তো মাঝখানে দেবে তো। হ্যাঁ, হলো, নিয়ে আসো সসের প্যাকেটটা। হ্যাঁ। এটা কি বলতো, ভাগ্যিস তুমি বললে, নাহলে তো আমি ভুলে যেতাম। এটা কি বলতো, তন্দুরি সসটা হলে আরো ভালো লাগতো। তন্দুরি সস? বড় বড় হোটেলে খেলে দেখবে তন্দুরি সস দেয়, ওই জন্য আরো টেস্টটা আর কি ফ্লেভারটা বাড়িয়ে দেয়। আমাদের একটু দেবা একটু। আচ্ছা দাঁড়াও। তো তোমরাও কারা বাড়িয়ে বলছি, তোমরাও কারা বাড়িতে এভাবে নাস্তা বানিয়ে খেতে পছন্দ করো একটু বলো। ওটা দাও একটু। আরো দেবো? সসই লাগবে খালি। হোল্ড করে দিলাম। এই যে, আর কাগজ টাগজ কাটিনি, কারণ ফালতু আবার কাগজ করে কি হবে, বাড়িতেই তো খাবো, হাতে ধরে খেয়ে নেবো। যে 2খানা রোল আমাদের রেডি, এবার আমাদের খাওয়া হবে। জানি না রাত্রে ডিনার করবো কিনা, এটা অনেক ভারী খাবার, লাগলে করবো না করবো না। চলো খেয়ে নি। আসছে তো, আলু আসছে তো। দিচ্ছি। অসাধারণ। ও ডিম আর মাংসের কম্বিনেশন হেভি আছে। আটা ভারী। ঠিক আছে, তাহলে তুমি আমাকে 60 টাকা দেবে। কেন? এই যে বানিয়ে খাওয়ালাম, এটার দামই তো দোকানে 60 টাকা। ঠিক আছে হ্যাঁ হেভি। ঠিক আছে। চল খেয়ে নাও।